দিনের আলোয় একেবারে প্রকাশ্যে স্টেডিয়ামের সামনে চলছে টিকিট কালোবাজারি। চিত্রটা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে। বাংলাদেশ নিউজিল্যান্ড ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ বৃহস্পতিবার সকালের চিত্র। স্টেডিয়ামের ১ নম্বর গেট সার্বক্ষণিক পুরোটাই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, কেননা এই গেট দিয়েই ক্রিকেটারদের টিম বাস মাঠে আসে। যত ভিআইপিরা খেলা দেখতে আসেন তারাও আসেন এই পথেই, তাই স্টেডিয়ামের এই অংশের নিরাপত্তা সবচেয়ে বেশি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় এভাবেই ভয় ডরহীন ভাবে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন কালো প্যান্ট সাদা শার্ট পরিহিত এই লোক, যার কাজ শান্ত পায়ে হেঁটে বেড়ানো আর খেলা দেখতে আসা মানুষদের গিয়ে জিজ্ঞেস করা টিকিট লাগবে কিনা। কখনো বাইকের কাছে কখনো সিএনজি থেকে কেবলই নামা খেলা দেখতে আসা দর্শকদের গিয়ে বিরক্ত করছেন কালোবাজারির টিকিট বিক্রির জন্য, সেটাও কোনো রাগঢাক না রেখেই। ভাবখানা এমন যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে টিকিট বিক্রি করার দায়িত্ব দিয়েছে, আর তিনি মন দিয়ে সেই দায়িত্ব পালন করছেন। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। যখনই টের পেলেন সংবাদ মাধ্যমের ক্যামেরা তাকে ফলো করছে, তখনই জায়গা ত্যাগের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। কিন্তু এর আগেই তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে শুরু করেন অসংলগ্ন কথাবার্তা। একবার জানান পেটের দায়ে টিকিট বিক্রি করেন ব্ল্যাকে, আরেকবার বলেন টিকিট বিক্রিই করেন না, পরের বার বলেন গরিব মানুষের উপর টর্চার করছেন সাংবাদিকরা। আপনি মাত্র বললেন পেটের দায় করছেন। কাউন্টার নাই ভাই, এখন তো পাওয়া যায় না, অনলাইনে বিক্রি করে কে কাটে, এই জন্য আপনারা এই পাওয়া যায় না কি আমার কিছু নাই। তো আপনার কাছে কত টাকার টিকিট কত টাকায় পাওয়া যায়? নাই এখন তো নাই। আপনি একটু আগে বিক্রি করুন। হ্যাঁ ভাই আজকে বেশি একটু আগে বিক্রি করুন। ওরকম চলে না ভাইয়া। কত টাকারটা বিক্রি করলেন? 2500 টাকাটা 500 টাকাও নেয় না। 2500 টাকারটা 500 টাকাও নেয় না। আপনি তো আমরা যতটুকু জানি 700টা 1500 টাকায় বিক্রি করেছেন। এই তো 700 টাকার টিকিটই নাই, তাই 700 টাকার তো টিকিটই করে নাই ক্রিকেট। আপনারা ডাবল দামে বিক্রি করছেন না? না নেই তো না, আপনি যখন দামে বিক্রি করবো কেন? পাবলিক আছে আপনার কাছে আর কতগুলো টিকিট আছে? ওই নাই। আপনার পকেটটা আমরা দেখতে পারি? পকেট চেক করবেন আপনি, এটা কথা হইলো কথা। হ্যাঁ, আপনার কাছে আর তাহলে কতগুলো টিকিট আছে? ইয়া করলে হয় না না, আপনি বেআইনি কাজ করছেন। আপনার কাছে না, আর কত টিকিট আছে? আমরা ওই আমরি কিছু করি। তাহলে আপনার পকেটটা আপনি দেখেন আপনার কাছে কতগুলো টিকিট আছে। আছে শুনুন, এদিকে তাকান, এদিকে ক্যামেরার দিকে তাকাবেন প্লিজ। আপনি ঘুরবেন না, ঘুরেন, ক্যামেরার দিকে তাকাবেন। আপনার কাছে কতগুলো টিকিট আছে? না, গরিব মানুষের পরে এত টাস্কিং করতেছেন আপনারা না না না, আপনার কাছে আর কতগুলো টিকিট আছে? আমি কার কাছে গরিব হলে টাকা থেকে কোন? আমি কার কাছে বেচছি? আপনি কার কাছে বেচছি কোন? আপনি এত টাস্কিং করতেছেন, আপনি কেন টিকিট নিচ্ছেন? টাস্কিং করতেছেন না, আমরা কার কাছে বেচছি? 2500 টাকা টিকিট 3000 কিংবা 500 টাকার টিকিট। আপনার কাছে এতগুলো, আপনি ব্ল্যাকে টিকিট বিক্রি করেন। কোথায় পাওয়া যায় টিকিট? আপনার কাছে আর কয়টা টিকিট আছে? আজ আমরা 3-4 জন আসি, আপনি এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, আমি কারো কাছে বেচছি এদিকে দাঁড়াবেন আপনি। খালি গ্যাদারিং খোঁজ নিয়ে জানা গেছে এই লোক একা না, পুরো একটা সিন্ডিকেট আছে তাদের। আর তারা চট্টগ্রামের বাসিন্দাও না, মূলত ঢাকায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টিকিট কালোবাজারি তাদের পেশা। সেই পেশাদারিত্ব মেটাতেই এবার তারা চট্টগ্রামে এসেছেন টিকিটের মূল দামের দ্বিগুণ দামে কালোবাজারি করতে। খেলা দেখতে আসা দর্শকদের একজন জানালেন এই টিকিট কালোবাজারিদের সাথে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন ছিল। এখানে দালাল কাজ করতেছে ওনারা অনেকটা, যে 200 টাকার টিকিট ওরা চাচ্ছে 400 টাকা বা 300 টাকা, 4 নম্বরে কেটে চাচ্ছে 400 টাকা, এবং বেবি যেটা এটা 1,500 টাকা মতো চাচ্ছে। কত টাকার টিকিট? এটা মেবি 700 টাকার টিকিট। 700 টাকার টিকিট ডাবল দামে বিক্রি করছে। জি জি। এখানে ওরা যদি ব্ল্যাকে বিক্রি করে তাহলে খেলা দেখার মতো তুমি জানে। খবর নিয়ে জানা গেছে টিকিট কালোবাজারি করায় বেশ কিছু মামলা আছে এই ব্যক্তিসহ তার গ্যাংয়ের নামে। কয়েকবার তো গ্রেফতারও হয়েছেন, কিন্তু কোনো এক জাদু মন্ত্রে জেল থেকে বেরিয়ে এসে আবারও সেই পুরনো পেশাতেই ফেরত আসছেন প্রতিবার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।